ওই ছেলেটাকে দেখ, কিভাবে আমাদের গাড়ির সামনে বসে আছে, দেখেও খারাপ লাগছে। দাদা, এই নাও, কিছু খেয়ে নিও। আমার টাকা লাগবে না ম্যাডাম। টাকা লাগবে না? তাহলে এইভাবে বসে আছো কেন এখানে? আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে আমাকে দিন। গাড়িতে তো আমাদের টিফিনটা রয়েছে, যেটা বাড়ি থেকে পাঠিয়েছিল, ওটা নিয়ে আয় না। দাদা, কোনো তাড়াহুড়ো নেই, তুমি আস্তে ধীরে খাও। তুমি এই শহরে কার কাছে এসেছো? তোমার আমি গ্রাম থেকে একাই এখানে এসেছি। আমি না 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আমি খাবারের দোকানেও গেছিলাম, কিন্তু সেখানে আমাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে। এতদিন পর আমি খাবার খেয়ে অনেক তৃপ্তি পেলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। তুমি তো কোনো কাজ করতে পারো। কাজের জন্য আমি অনেকের কাছে গেছি, কিন্তু কেউ আমাকে কাজে রাখতে চায়নি। কিন্তু কেন? কাজ করার জন্য অনেক পড়াশোনা জানতে লাগে ম্যাডাম, আর আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তুমি আমাদের কোম্পানিতে জব করতে পারো, ওখানে তুমি থাকার জন্য ঘরও পেয়ে যাবে, আর কাজের বিনিময়ে টাকাও পেয়ে যাবে। শুনে জানি না আমি কি করে কাজ করব, আমি কোনো কাজ করতে পারবো না। তুমি চেষ্টা না করে হার মেনে নিচ্ছ কেন? উপরে ভগবান আছেন, উনি সব দেখছেন, তুমি ওনার উপর ভরসা রাখো। আর সবসময় নিজের দিক থেকে চেষ্টাটুকু চালিয়ে যাও, কখনো হার মেনো না, দেখবে সব ঠিক হবে। চাইলেই নিজের জীবনে অনেক কিছু করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আরে দাদা দাদা, কি করছো তুমি? আমি তোমার ছোট বোনের মতো, তুমি চলো আমার সাথে, ব্যাগপত্র সব নিয়ে নাও।